কিরে, এলাকার পরিস্থিতি তো বেশি ভালো না। কেন, কি হয়েছে মাদবর সাহেব? আর যে পরিস্থিতি মাতবরি ছাইরা তো মনে হয় ভিক্ষা করতে হইব। কিরে, আমগো কিরমিটা কোথায়? কি বলেন মাদবর সাহেব? কিরমি না তো, কর্মী। ও আচ্ছা, থাক। এরে তো ডাকো তো। এই রোদ্রের ভিতরে কিরমিটাকে আর কোথায় যে পাই? ওই কিরমি! আরে বেটা, মোর নাম তো কিরমি না বেটা, মোর নাম হইলো কর্মী বেটা। নামটা বেটা ভালো করে কইস, তো থাপড় বাইরে গেলে দাঁত পার সব ফালাই দিব, বুঝছো? হাই, কি কর্মী কর্মী। এলাকায় কোনো কাজ কাম পাইছো নি? আরে মাতবার সাহেব, কি কমো জানেন? এই যে একটা মক্কেল পাইছি, কইছে মগতে জমিন কেনবে, বুঝছেন? হালার ফাবলা আইছে কইতে দেই এর একটু মক্কেল টকল বানাইয়া কিছু টাকা পয়সা কিছু দান্দা করা যায় রে। সামনে একটা কোরবানি দিয়েছে, এই যে পশু জবাই দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মধ্যে আপনি তো বেতনও দেন না, আপনার কাছে চাকরি করে আমার জীবন জমি সব খাই ফেলছি, বুঝছেন? এই চল জমিটা একটু দেখে আসি। চলেন মাত্র একটু মোর একটু হেঁটে হেঁটে যাই, দেই আর পাইটাই কিনা। কিরে বেটা, মাতবর আমি নাকি হয়? ওই বেটা, মাতবর মাথা ছাতি নাই ধরি বেটা, নিজের বেটা তো ধরি রাখছো বেটা, থাপড় মেরে গালটাল ফাটাই দিও বেটা, তোর বেতন দেয় নি বেটা। এই খারা, এই জায়গাটারে বিক্রি করিয়া দে, সামনে তো কোরবানির ঈদ, একটু কোরবানির গরু টরু যে কিনতে হবে, টাকা পয়সা নাই, জায়গাটারে বিক্রি করিয়া দেয়া, একটু গরু টরু কেনার ব্যবস্থা করিয়া দে, কারণ আমার তো নাম ডাক আছে এলাকাতে। আমি কিছু কোরবানি গরু জবাই করিয়া মানুষের খাওয়াইতে হইব। মাদবর সাহেব, পরের জমিন বিক্রি করিয়া কোরবানি দিলে এই কোরবানি কি কবুল হইবে? আরে বেটা, বেশি কথা কও বেটা। এ কোরবানি যদি মানুষের জায়গা না বিক্রি না করে দিই, মোর কাছে কি টাকা আসে বেটা? আমি তো বাড়িতে কোরবানি দেওয়া লাগবে। এই মাতবরে মোরে একটা টাকা বেটা বেতন দেয় না বেটা। আর মগো মাতবরের তো এলাকার বেটা নাম ডাক আছে, এই জায়গাটা বিক্রি করে দেবো বড় বড় থেকে। এই যে ঢাকা শহর দেখছো, এই 25 লাখ 15 লাখ 18 লাখ টাকা দিয়ে গরু বিক্রি চলে, ওইটা দিয়ে মগো মাতবার কোরবানি দিবে। কি কোন মাতবার? ঠিক আছে নি? ঠিক আছে। হাই রে শালার মাতবর, একবার আমাদের এলাকার জমিগুলা সিটিং বাড়ি করে খাইছো, এখন আবার আইছো আমার চাচা জমি বিক্রি করবা। আমি চাচারে কই, চাচা 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 চাচা, আরে কি রে ভাতেশ, কি হয়েছে? চাচা আরে কি হয়েছে? ওই যে আমাদের এই সিটিং মাতবর আছে না, হ্যাঁ। ওই আপনার জমি বিক্রি করে দিতেছে তারকির মেয়ে, দেখতেছি ওইখানে কথা আরে, চলতেছে। এ হালার বেটা আমার জমি বিক্রি করতে আছে। ধর লাড়ি ল, লন। লাড়ি ল, লাড়ি ল। চাচা কি হইছে কি হইছে? উড়েন 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 উড়েন। আরে বাবু বাবু, ওই লাড়ি লাড়ি ল। মাতাব্বর আমার জমি বিক্রি করতে আইছে না। ওই সেটিং মাতাব্বর, কি হয়েছে কি হয়েছে মিয়া? এত লাফালাফি করো কা? আমার জমি এই সিটিং মাতাব্বর সারা দেশটা খাইছে দাদাজ করে। এখন আমার জমি বিক্রি তোমার করতে কাছে কি প্রমাণ আছে? আমাকে আমার মাতবার। কাগজপত্র আছে। ও ময়নার মা, কাগজগুলি নিয়ে আহ। ওই কুতুবের মা, কাগজগুলি নিয়ে আহ। আরে বেটা যাস না, আরে নিছো কা বেটা, মাতবার মাথা ছাতি ধরো। এই মগো মাতবার আছে না, এই বেরগা কিন্তু এমপির ইলেকশন করবে। এই যে কোরবানি দে, এই জায়গাটা আমরা বিক্রি করে ইলেকশন করবো। আর একটা কোরবানি ভালো করে গরু জবা করে মগা এলাকার গরিব দুঃখী মানুষের খাওয়ামো। এই তাই আমরা এই জায়গাটা বিক্রি করবো। তোমার জায়গার কাগজপত্র আছে মিয়া? আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। তুমি যে বুঝে এই করছো, ভয় তো হয়েছিলাম। মাতাব্বর সাহেব, আমি গরিব মানুষ, না সমস্যা নাই, বেচা কিনার অর্ধেক তোমারে দিয়া দেবো। আমার সব লয়ে গেছে। আপনি আমার গিলি সম্মান দিয়েন না মাতাব্বর সাহেব। কি দইরা কামু, কি দইরা কামু। তোমার জায়গার ব্যবস্থা করিয়া দেবো নি ঈদের কোরবানির পরে। আশা কইবার লাগছেন? হ্যাঁ, কোরবানির গত পরে বছর- জায়গার ব্যবস্থা করিয়া দেবো। গত বছরও কিন্তু আপনি আমারে বিল্ডিং করে দিবেন কইছিলেন মাতাব্বর সাহেব, আমার মনে আছে। এই কিরে, এই যে মাতবার আপনি শোনেন, কিন্তু ওই যে মোর টাকা পয়সা যেটা দিচ্ছেন ওইটা আপনি মোর বেতন দেন, আমি মারিয়ে দিছি। হালার মাতাব্বর যেরকম এই! চামচাটা এরকম। এই তোমার এতগুলো টাকা দিছে, এগুলো সব মারিয়ে দিছ? ওই বেটা, তুই বেশি কথা কাজ কাম, ওই মাতবার লোক কথা কই দাস নাই। মাতাব্বর টাকা সাহেব, তো তোমারই দিছে, আর এই তো কয়টা কেন? চাকরিটারে নোট করে দিয়ে আমারে চাকরি দেন, আমি আপনার সব ঠিক করে এই দেব। চাচা, চাচা, আপনি কিন্তু মন নামে খারাপ কিছু কইবেন না। না। আপনার যত টাকা পয়সা আছে আমি আমারে এটা দিয়ে গত দেবো। বছর এই মাতাব্বর সাহেব বিল্ডিং করে দিব কইছে। আমার জায়গা সম্পত্তি যা খাইছে আমি কিছু কই না, গরিব মানুষ পারি না। তোমার ঈদের পরে সবকিছু ঠিক করিয়া দিমু, বিল্ডিং যা যেমনে লাগে করিয়া দিমুনি। কইছেন ঠিক মতো? হ্যাঁ। পাইছি আমি।
মাতাব্বর সাহেব আর তুমি যেই সিটিং করছো ওরে বিল্ডিং কইরা দেওয়ার কথা ছিল, তোমারে টাকা পয়সা সব দিছি, কিন্তু তুমি ওরে কিছু কইরা দিলা না। তাই মাতবর তোমার বউ আছে না? চারকি নোট কইরা দিলাম ওরে, ঈদের পরে চারকিতে নিয়ে দিলাম। এই বেটা, যা এটা কোনো কাজ করলেন মাতবার? আপনার আল্লাহ ঠাডা হয়ে যাবে। মোর লগে জুলুম করছেন, সমস্যা নাই, ওই আল্লাহর কাছে কমো। জায়গাটারে কুরবানির জন্য বিক্রি কইরা দিতেছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আপনি কুরবানির জন্য জায়গাটারে বিক্রি কইরা দিতেছে, পুরা সম্পূর্ণ জায়গাটা বিক্রি হয়ে যাবে। মাতাব্বর সাহেব, আপনি আমাগো সমাজের সবার মাথা। মাতাব্বর সাহেব, আপনি যা কিছু করতেন সেবেন আমাগো ভালোর জন্যই তো হ্যাঁ, করবেন। হ্যাঁ, ভালোর তো আমরা কি আর আপনার কোনো কথা বাধা দিমু? দিমু না। গরুটা কোরবানি দিলে আমগরে কদ্র কদ্র গোস্ত হাড্ডি দিয়ে চামড়া টামড়া দিয়ে মাথা। না দেমু, সবাইরে নিয়ে যাইবা। আর এই হনো যে মাথা- কর্মী ওইটা বাদ দিয়া দিছি, ওরে এই জায়গাতে সার্কি দিয়া দিছি। ঠিক আছে, আমারে ঠিক আছে, চিন্না চাচা, রাখো, ঠিক আছে। আমি মাতাব্বরের সামসা নতুন জয়েন নিতাছি। আমার লগে কোন রকমের হ্যাসিং করবা, তোমার তো চাকরি শেষ। মাতাব্বর সাহেব চলেন না, গরিবের এই ভাঙ্গা টেরাতে সাইকা মুড়ি খাওয়াই। জামু জামু আইন মাতাব্বর সাহেব, দেখিয়া যান না, না হলে তো আপনি বিল্ডিং করে দিবেন না। জামু। মাতাব্বর সাহেব, অন্য জায়গায় আমাদের কাজ আছে, আমরা অন্য আরেকদিন আসবো চাচা, অন্য আরেকদিন আসবো। আচ্ছা দেখেন, আরে। কিন্তু এটা মাতাব্বরের পানির বোতল একটু দে না। এই পানি দে, পানি দে। খান চাচা খান, চলেন মাতাব্বর সাহেব চলেন। মাতাব্বর সাহেব এলাকার ক্ষতি করলো, আমার এ আমি গেলাম। মাতাব্বর সাহেব আমার কথা ভুললেন না। না, মাতাব্বরে যা খারাপ মনে করছি তা না, পানিটা দিয়ে আমার এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাসে রাখ। মাতাব্বরে যদিও মাইসের খায়, আমার খাইব না, আমার বিল্ডিং করে দিব, এটা আমার বিশ্বাস। মাতাব্বর সাহেব, আপনি যদি আমার লগে বিল্ডিং আবার করে না দেন আর কোরবানের গোস্ত যদি না খাওয়ান, তাহলে কিন্তু আপনার রাস্তা আগামী বছরে বন্ধ। আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনবে। যাই, নিজের কিছু কাজ কাম আছে, এবার আর কি রূপ গরিব হয়েও ঠেকছি, নদীয়ে মেঘনা নদীয়ে ভাঙ্গিয়া সব লইয়া যাইতেছে। হায় রে আল্লাহ, মেঘনা নদীয়ে ভাঙ্গিয়া সব লইয়া যাইতেছে। আর দেশের চেয়ারম্যান মাতাব্বররা নিলে আর কি হইব? আমাকে কপালে আছে দাদা মাটি, এই মেঘনার ভাঙনে বাপদাদার কবর, ভিটা, মসজিদ, মাদ্রাসা সব নিয়ে গেল। আর একটুখানি সম্পদ, আল্লাহ তোমার কাছে রক্ষা চাই মালিক, তুমি আমাদের সকলকে রক্ষা করো। তুমি ছাড়া আর কে? মাতাব্বরের কথা কইছি, সে তো হয়তো স্বাভাবিক কিছু করবে, তোমার কাছেই প্রার্থনা মালিক। মেঘনার বাঙ্গনের এই বাচ্চা সরকার 31,000 কোটি টাকা বরাদ্দ দিছে, কন্ট্রাক্টররা কাজ ঠিক মতন করে না, আমাদের জায়গা জমিনগুলি ভাঙ্গা নিয়ে যায়। বাপের ভিটা, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা কে রক্ষা করবে মালিক? তুমি তো পারো। আমাদের এই গুনাহগার পাপী গোলামরা তোমার খায়া, তোমার পরিয়া তোমাকে স্মরণ করি না, তাই আমাদেরকে শাস্তি দিচ্ছ। এই মাটি দিয়ে সৃষ্টি করেছো আমাদেরকে, আবার এই মাটির সাথে মিশিয়ে দিবা। মাটি আমাদের খাঁটি, মাটি আমাদের খাঁটি।